হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই যারা বিভ্রান্তিতে আছেন যে এনএসএ নিয়োগ কবে দিবে বা এনএসএ নিয়োগে কী কী পদের সংখ্যা দিবে, কী কী যোগ্যতা লাগবে, সকল বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, তো আমি এই ভিডিওতে আজকে সব কিছু ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দেবো। তো যারা এনআইসি সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই, কারণ আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই। তো আপনাদের সাহায্য করার জন্য, কিছু নতুন তথ্য দিয়ে সাহায্য করার জন্য ভিডিওগুলো তৈরি করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আগে স্ক্রিপ্ট দেখে নেই যে কী কী পদের আবেদন হয় এবং কী কী যোগ্যতা লাগে সে বিষয়ে আপনাদের কিছু ধারণা দেই। তারপরে আমি আপনাদের বলবো এনআইসি নিয়োগ 2024 কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে সে বিষয়ে আপনাদের জানাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র ইনস্ট্রাক্টর, বেতন গ্রেড 6 এর অনুযায়ী 35,500 থেকে 67,010 টাকা। পদের সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে আছে সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে আছে গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 9 অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে ফিল্ড অফিসার, বেতন গ্রেড 10 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা 26 জন। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 5 নম্বরে আছে কম্পিউটার টেকনিশিয়ান, বেতন গ্রেড 11 অনুযায়ী 12,500 থেকে 30,230 টাকা। আর পদসংখ্যা একটি। যে কোনো যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13 অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 3 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 7 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা 6 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম অদ্বিতীয় সিজিপিএ স্নাতক বা ডিগ্রি। আর অ্যাপ্লাই করতে পারবেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধা ও সিলেট জেলার প্রার্থীগণ। তো 8 নম্বর আছে ফটোগ্রাফার, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা 4 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড 15 অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা। পদসংখ্যা 21 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে সকল 8 নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড 15 অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা। পদসংখ্যা 21 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে সকল করতে পারবেন ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 নম্বর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 1 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, স্কেল অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 4 জন। যে কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম অদ্বিতীয় বিভাগ বা সমানে জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16, পদসংখ্যা 3 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে রিসিপশনিস্ট, বেতন গ্রেড 16, পদসংখ্যা 1 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সকল জেলা প্রার্থীগণ। 14 নম্বরে আছে ফিল্ড স্টাফ, বেতন গ্রেড 17, পদসংখ্যা 175 জন। আর যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। 15 নম্বরে আছে ড্রক রুম অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 18, পদসংখ্যা 1 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 16 নম্বরে আছে ডিসপ্যাচ রাউটার, বেতন গ্রেড 18, পদসংখ্যা 1 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। সকল জেলার
আবেদন করতে পারবেন। 17 নম্বরে আছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 33, যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এনএসআই তে কিন্তু আপনার চাকরি পেতে হলে বা যোগ্য ব্যক্তি হতে হলে অবশ্যই আপনাকে প্রথমে আপনাদের প্রাথমিক বাছাই পরীক্ষা নিবে, যার বিষয়ভিত্তিক মার্ক 100 মার্ক। তো এখানে এই মার্কের মধ্যে অবশ্যই আপনাকে 50% বা 50 মার্ক, 100 মধ্যে 50 মার্ক পেতে হবে। সময় কিন্তু 60 মিনিট। তো এখানে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের মধ্যে। তো এখান থেকে বাংলা 30 মার্ক, ইংরেজি 25 মার্ক, গণিত 25 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক। তারপর বন্ধুরা, আপনারা যখন প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হবেন তখন দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা হবে। মার্ক হবে 70 মার্কের পরীক্ষা। তো এখানে বাংলা 15 মার্ক, ইংরেজি 20 মার্ক, গণিত 20 মার্ক, সাধারণ জ্ঞান 15 মার্ক। এখানে আমাকে 50% মার্ক পেতে হবে এবং 90 মিনিটের মধ্যে পরীক্ষা হবে। এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা করা হবে। তখন কিন্তু আপনি উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা হবে 30 মার্কের। তো সকল বিষয়ে আপনারা যখন উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, জাতীয় সংস্থা কিন্তু তাদের অফিসিয়াল পেজে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। তো সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো যখন আমরা পরে একটু শুনি বুঝি কি লিখেছেন তারা। তো লিখেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি এনএসআই একটি জাতির নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতির সেবা করার প্রতিশ্রুতি অনুসারে জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশ করেছে। এই ঘোষণা জাতীয় নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী ব্যক্তিদের জন্য অসংখ্য সুযোগ নিয়ে আসবে। এনএসআই জব সার্কুলার 2024 বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের শূন্যপদ উপস্থাপন করবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন তারা নিয়োগটি নোটিশটি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল পেজে। তো হয়তো বা কিছুদিনের মধ্যেই তাদের পিডিএফটি, অরিজিনাল পিডিএফটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে। তো বিজ্ঞপ্তি যখন প্রকাশ করে তখন সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশন পান সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আপনারা তাড়াতাড়ি খুব জানতে পারেন।